আপনাদের জন্য একটা গিফট বক্স নিয়ে আসছি। এখানে অনেকগুলো গিফট আছে যেগুলো একটু পরেই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সবসময় একটা কমপ্লেন্ট পেয়ে থাকি যে নেটিভ স্পিকারদের শুনে বুঝতে পারি না, কিন্তু আমি খুব দ্রুত লিসেনিং ইমপ্রুভ করতে চাই। তাদের জন্য আমার সবসময় সাজেশন হলো, কেউ আপনার জন্য তার প্রোনাউন্সিয়েশন চেঞ্জ করবে না, আপনাকেই বেসিক প্রোনাউন্সিয়েশন ফিচার শিখতে হবে যদি আপনি খুব দ্রুত লিসেনিংয়ে ভালো করতে চান। আর স্পিকিংয়ে যদি ইমপ্রুভ করতে চান তাহলেও আপনাকে কিছু প্রোনাউন্সিয়েশন ফিচার্স ব্যবহার করতে হবে। তো আপনি যাতে ইংলিশ লিসনিং এবং স্পিকিংয়ে ভালো করতে পারেন সেজন্য আমি একটা মিশন হাতে নিয়েছি। সেটা হলো প্রিনাউন্সিং 1000 কমন ওয়ার্ডস ইন ইংলিশ। আজকে তার প্রথম এপিসোড। আমি এগুলো 20 থেকে 25টা এপিসোডের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব, যাতে আপনারা উপকৃত হতে পারেন এবং প্রোনাউন্সিয়েশন শিখতে পারেন। তো আজকের লেসন কি? আপনারা হয়তো আমার এই ভিডিওটা দেখেছেন। ইংলিশ শুনে না বোঝার প্রধান 5টি কারণ। এখানে আমি আলোচনা করেছিলাম 5টি প্রধান কারণই হচ্ছে প্রোনাউন্সিয়েশন ফিচারের সাথে কানেক্টেড। তো আজকে আমি আরেকটা ডিফারেন্ট প্রোনাউন্সিয়েশন ফিচার আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো সেই প্রোনাউন্সিয়েশন ফিচারটা কি সেটা আপনারা অনুমান করতে পারেন কিনা সেটার জন্য আমি আপনাদের একটা লিসেনিং টেস্ট নেব। সেই লিসেনিং টেস্ট নেওয়ার জন্য আমি দুটো টাং টুইস্টার ইউজ করব। বাই দ্য ওয়ে, যারা টাং টুইস্টার কি এটা জানেন না অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যাতে আমি ব্যাখ্যা করতে পারি। যাই হোক, প্রথম টাং টুইস্টার হলো I thought, but the thought I thought wasn't the thought I thought I thought. তো এটা একটা কমপ্লিট সেন্টেন্স। এখানে একটা ডমিনেটিং সাউন্ড আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। সেটাই আজকের ভিডিওতে আলোচনা করা। যাই হোক, সেকেন্ড টাং টুইস্টারটা আপনাদেরকে বলি, সেটা হলো 33 thirsty thieves thoughtlessly threw 13 things. এখানেও সেম ডমিনেটিং একটা সাউন্ড শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আর যদি এটা শুনে বুঝতে পারেন তার মানে আপনি লিসেনিং ইমপ্রুভ করতেছেন এবং লিসেনিংয়ে ভালো। তো আজকের প্রোনাউন্সিয়েশন ফিচার হলো প্রোনাউন্সিং দ্য অ্যান্ড দ্য সাউন্ড। তো এই দুটো সাউন্ডের এক্স্যাক্ট প্রোনাউন্সিয়েশন যদি আপনি শিখতে চান এবং যদি ইউটিউবে সার্চ দেন তাহলে দেখবেন নেটিভ স্পিকাররা পার্টিকুলারলি এই দুইটা সাউন্ড সিঙ্গেলি যখন উচ্চারণ করে প্রোনাউন্সিয়েশন শেখানোর জন্য, তখন ওরা উচ্চারণ করে এভাবে, একটা বাজিং সাউন্ড করে। এটা হচ্ছে ভয়েসড। আর ভয়েসলেস যেটা উচ্চারণ করে সেটা উচ্চারণ করে মানে বোঝাই যায় না এরকম। তবে আমি বোঝানোর জন্য আমি দটা বলবো লাস্টে এবং লাস্টে থটা একটু উচ্চারণ করবো যাতে আপনি বুঝতে পারেন যে আমি এবং বলতেছি। যাই হোক, আমি 50টা ওয়ার্ড নিয়েছি এখানে। এই যে আপনাদের গিফট বক্সে 50টা ওয়ার্ড আছে। এই প্রত্যেকটা ওয়ার্ডেই অথবা থ সাউন্ড আছে, তবে সবচেয়ে বেশি থ সাউন্ড দিয়ে আমি ওয়ার্ড সিলেক্ট করেছি। সাউন্ড খুব কম থাকবে, 1 or 2 or 3। যাই হোক, এই দুটো সাউন্ড উচ্চারণের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করি। সেটা হলো আপনি যখন কন্টিনিউয়াসলি মানে একদিনে শুধু এই সাউন্ডগুলি উচ্চারণ করবেন তখন আপনি ফিল করবেন যে আপনার জিহ্বায় ঝিঝি করতেছে। কেন? কারণ আমরা আসলে যখন বাংলা বলি তখন এইভাবে উচ্চারণ করি না, কারণ আমরা দ এরকম বলি না। যাই হোক, আমরা আজকে 50টা ওয়ার্ড প্রোনাউন্স করব। তো এই যে আপনাদের সেই গিফট বক্স, এখানে 50টা ওয়ার্ড আছে। এই সবগুলো ওয়ার্ডে অথবা দো সাউন্ড আছে। তো এই 50টা ওয়ার্ড আমি একটা একটা করে আপনাদের এই গিফট বক্স থেকে তুলবো এবং উচ্চারণ করব। আমি এগুলো র্যান্ডমলি চুজ করব, যখন যেটা আসবে সেটাই প্রোনাউন্স করব। আর এই ওয়ার্ডগুলো এখানে দেখা যাবে, সাথে এটার যে উচ্চারণ আছে সেটাও দেখা যাবে। তবে উচ্চারণ বাংলায় থাকবে না, এটা হচ্ছে ফোনেটিক ট্রান্সক্রিপশন ব্যবহার করে উচ্চারণ লেখা থাকবে। আমি যেগুলোতে ফোনেটিক সিম্বল ব্যবহার করেছি, এবং যাদের ফোনেটিক সিম্বল বা ফোনেটিক ট্রান্সক্রিপশন সম্পর্কে ধারণা নাই তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, যাতে পরবর্তী কোনো ভিডিওতে ফোনেটিক ট্রান্সক্রিপশন অথবা ফোনেটিক সিম্বল নিয়ে কথা বলতে পারি এবং আপনাদেরকে জানাতে পারি। এবং ওইভাবে যদি শিখেন তাহলে আরও ভালো এবং দ্রুত শিখতে পারবেন। যাই হোক, চলুন ভিডিও শুরু করি এবং ওয়ার্ড সিলেক্ট করি একটা একটা করে এবং উচ্চারণ করি। চলুন আমাদের প্রথম শব্দ তুলি। আমাদের প্রথম শব্দ হচ্ছে থ্যাঙ্ক। থ্যাঙ্ক। আপনি যখন নেটিভ স্পিকারদের কথা শুনতেছেন, বিশেষ করে ভিডিও দেখতেছেন, মুভি দেখতেছেন, তখন যেটা করবেন, ওদের ওরা যখন ওয়ার্ড প্রোনাউন্স করে বা কথা বলে ওদের 3টা অর্গান খুব খেয়াল করে দেখবেন। একটা হচ্ছে ঠোঁট, আরেকটা হচ্ছে জিহ্বা, আর একটা হচ্ছে দাঁত। ওরা কোন পজিশনে রেখে উচ্চারণ করতেছে এটা যদি আপনি ধরতে পারেন তাহলে খুব সহজেই আপনি প্রোনাউন্সিয়েশন শিখে ফেলেন। বিশেষ করে স এবং দ সাউন্ড এর প্রোনাউন্সিয়েশন শেখার জন্য আপনাকে এটা খুব খেয়াল রাখতে হবে। তো আমরা পেয়েছি থ্যাঙ্ক। Thank you for watching my videos. Next word হচ্ছে breathe. Breathe. So
এটা খুবই কমন একটা ওয়ার্ড, এটা আমরা ইউজ করি। আপনি দেখবেন এখানে একটা ই সাউন্ড আছে, এটা লং, ব্রিথ। আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে পাথ। পাথ এটা হচ্ছে ব্রিটিশ প্রনাউন্সিয়েশন, আমেরিকান হচ্ছে প্যাথ। তো আমি সবগুলোই ব্রিটিশ প্রনাউন্সিয়েশন করতেছি, আমেরিকান দু একটা হয়তো আপনাদেরকে বলবো, বাট সবগুলো ব্রিটিশ প্রনাউন্সিয়েশন হবে। আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে বাথ। বাথ এগুলো খুবই কমন শব্দ, আমরা সবসময় ব্যবহার করি। নেক্সট ওয়ার্ড থ্রোন। থ্রোন এটা নিয়েছি ফেইথফুল। ফেইথফুল মানে বিশ্বস্ত, যেটা ফেইথফুল। নেক্সট ওয়ার্ড হচ্ছে থিম। থিম। থিম এরপরটা নিয়েছি অ্যানথেম। অ্যানথেম মানে জাতীয় সঙ্গীত যেটাকে বলে, সেটার ইংরেজি হচ্ছে, জাতীয় সঙ্গীতের ইংরেজি হচ্ছে অ্যানথেম। অ্যানথেম। নেক্সট ওয়ার্ড হচ্ছে ম্যাথ। ম্যাথ আপনি খেয়াল করে দেখবেন, আমি প্রত্যেকটা ওয়ার্ড যখন উচ্চারণ করছি সবগুলো সাউন্ডের একটা নির্দিষ্ট পজিশন আছে। যেমন ম উচ্চারণ করছি ম্যাথ, ম্যাথ। Our next word is wealth. Wealth মানে সম্পদ। পরেরটা হচ্ছে thrifty. Thrifty. Thrifty মানে একটু হিসাবি যারা হয়, এটা মানে হয় thrifty. Thrifty. Our next word is them. Them. তো আমি এতক্ষণ যে ওয়ার্ডগুলো প্রনাউন্স করছি এগুলো সবগুলো সাউন্ড দিয়েছিল। এখন একটা ওয়ার্ড পেয়েছি যেটা দ সাউন্ড দিয়ে, এটা উচ্চারণ হচ্ছে them. তো থ যখন উচ্চারণ করতেছি তখন কিন্তু আমি এভাবে উচ্চারণ করতেছি, জিব্বার মাঝামাঝি আমি উপরে পাটি রাত রাখতেছি, যেমন থ্যাঙ্ক। কিন্তু আমি যখন এই দ উচ্চারণ করলাম তখন কিন্তু জিব্বার যে ডগা আছে, এটা যদি জিব্বা হয় এই ডগায় উপরে পাটি দাঁত রেখে আপনাকে উচ্চারণ করতে হবে, যেমন them. Them. Let them come. Let them come. একদম এইভাবেই প্রোনাউন্স করবে ওরা। তো এই ওয়ার্ডগুলো যখন আমি আলাদা করে উচ্চারণ করছি এটা খুব ইজি এবং বোঝা যায়, কিন্তু এগুলো একসাথে যখন উচ্চারণ করে এবং এই প্রোনাউন্সিয়েশনগুলো যখন মিক্স আপ করে তখন আমরা বুঝতে পারি না। দেখেন অ্যাসিমিলেট করে, কন্ট্রাকশন ইউজ করে, দেন ফ্ল্যাপিং ইউজ করে, তারপরে হচ্ছে প্রোনাউন্সিং র সাউন্ডের যে অনেক মানে অনেক বলতে 4টা রুলস আছে, সেগুলো সব ব্যবহার করে, তখন আমরা বুঝতে পারি না। এই জন্য আপনি প্রত্যেকটা ওয়ার্ডের সিঙ্গেল প্রোনাউন্সিয়েশন যদি একবার ধরে ফেলতে পারেন তাহলে আপনি ওদের কথা শুনে বুঝবেন, এবং আলটিমেটলি এগুলো যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে কিন্তু আপনার নিজের ইমপ্রুভ হবে স্পিকিংয়ে, এবং স্পিকিংয়ে ভালো স্কোর করবেন। Our next word is youth. Youth. এরপরে কি আসলো? স্লথ। স্লথ মানে লেজি। লেজির চেয়ে একটু বেশি লেজি যারা তাদেরকে স্লথ বলে, স্লথ। নেক্সট ওয়ান হচ্ছে নর্থ। তো স্পেলিংটা একটু খেয়াল করেন, এখানে লিখেছি NORTH, কিন্তু আমি উচ্চারণ করতেছি নর্থ, নট নর্থ, কারণ মাঝখানে র সাউন্ডটা উচ্চারণ হবে না। র সাউন্ডের উচ্চারণ অনুযায়ী ভাউ সাউন্ডের পরে যদি র সাউন্ড আসে সেটা উচ্চারণ হয় না, এই জন্য এটা উচ্চারণ হবে নর্থ। নর্থ। Our next word is 13. 13. মনে আছে আমি একটা টাং টুইস্টার ইউজ করেছিলাম, সেকেন্ড টাং টুইস্টার ছিল 33 thirsty thieves thoughtlessly threw 13 things, সেখানে কিন্তু আমি 13 ব্যবহার করেছিলাম। তো ওই দুটো টাং টুইস্টার যেটা আমি ভিডিওর লেসনের প্রথমেই আপনাদেরকে বলেছি, সেটা কি করবেন, এই সাউন্ড যদি প্রোনাউন্সিয়েশন শিখতে চান তাহলে ওই টাং টুইস্টারগুলো আপনাকে কন্টিনিউয়াসলি বলতে হবে। ওই দুটো টাং টুইস্টার মুখস্থ করে নেবেন এবং বলতে থাকবেন, যখন মনে হবে তখনই বলতে থাকবেন। যেমন এই দুটো আমার মুখস্থ, আমার যখন মনে হয় যে হ্যাঁ আমি থ এবং সাউন্ডটা উচ্চারণ ভুলে গেছি বা অনেক ধরে উচ্চারণ করা হয় না, তখন আমি এগুলো বলতে থাকি, আমার একটা কাজে দেয়। আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে thief. thief. এই thief শব্দটা কিন্তু আমি ব্যবহার করেছিলাম সেকেন্ড টাং টুইস্টারে, সেখানে ছিল thieves. thieves ওটা ছিল প্লুরাল আর এটা সিঙ্গুলার, thief. thief. আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে খুবই কমন একটা শব্দ, সবাই অনেক ব্যবহার করে এটা, সেটা হলো something. something.
এখন এটা যখন নেটিভ স্পিকাররা ব্যবহার করে ওরা কিন্তু খুব দ্রুত উচ্চারণ করে, এবং যখন এটা সামথিং বলে তখন কিন্তু অনেক সময় এই এইভাবে বলার কারণে আমরা ধরতে পারি না। আপনার কাছে মনে হতে পারে যে এই ছোট ছোট উচ্চারণের সমস্যার কারণে কি আমি আসলে লিসেনিং বুঝতে পারি না, এটা মনে হতে পারে, কিন্তু আসলেই এটাই ব্যাপার। আপনি যেই ছোট ছোট জায়গায় যে চেঞ্জ করে ওরা উচ্চারণ করে, যখন একসাথে করে তখন আপনি বুঝেন না এটা গ্যারান্টিড। যাই হোক, আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে death. death. পরের শব্দটা আমি পেয়েছি thunder. thunder. দেখেন আমি লাস্টের র সাউন্ডটা প্রোনাউন্স করতেছি না, কারণ আমি ব্রিটিশ প্রনাউন্সিয়েশন করার চেষ্টা করতেছি, যদিও অতটা পারি না, আই ট্রাই। thunder. thunder. আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে ডেফথ। আগেটা ছিল ডেথ, এটা হচ্ছে ডেফথ। ডেফথ মানে গভীরতা, ডেফথ হচ্ছে গভীরতা। পরের শব্দ হলো টুথ। টুথ এটা হচ্ছে টিথ এর সিঙ্গুলার ফর্ম। টুথ মানে একটা দাঁতকে টুথ বলে, টুথ। নেক্সট ওয়ার্ড, এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডটা, এটা অনেকেই আমরা উচ্চারণ করি থ্রেশহোল্ড, না, এটার উচ্চারণ হচ্ছে থ্রেশহোল্ড। নট থ্রি, থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড। তো আপনি থ্রেশহোল্ড উচ্চারণ করতেই পারেন, আসলে রাইট রং আমি বলতে চাই না প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে, কারণ থ্রেশহোল্ড বললে অনেকেই বুঝে, সো এইগুলো আমি বলতে চাই না। আমি শুধু বলতে চাই নেটিভ স্পিকাররা যখন বলবে তখন থ্রেশহোল্ড বলবে। তো এটা বোঝার জন্য আপনাকে এটা জানতে হবে যে এটা থ্রেশহোল্ডও প্রোনাউন্স করে, এবং এটা ডিকশনারি বেসড প্রোনাউন্সিয়েশন, থ্রেশহোল্ড। নেক্সট ওয়ার্ড ইজ ম্যাথ। math. Then theory. theory. এটার প্রোনাউন্সিয়েশন বোঝা অনেক টাফ, বিশেষ করে আমি প্রথম যখন লিসেনিং এরকম প্র্যাকটিস করতাম প্রথম দিকে, তখন এটা বুঝতে আমার অনেক সমস্যা হতো। থিওরি, থিওরি। যখন আমি এটা প্রোনাউন্সিয়েশন শিখেছি তখন আমার এটা বুঝতে কখনো সমস্যা হতো না, কারণ তারা, আমরা যেটাকে থিওরি বলি সেটাকে ওরা বলতেছে থিওরি, থিওরি। আর নেক্সট ওয়ার্ড ইজ খুবই কমন একটা ওয়ার্ড, আমরা এটা ব্যবহার করি, এটা হচ্ছে author. author বা author। এটা র প্রোনাউন্স করলে author হবে, আর র প্রোনাউন্স না করলে author হবে, author মানে লেখক। পরের শব্দ হচ্ছে thermal। কানাডায় খুব ব্যবহৃত একটা শব্দ হচ্ছে thermal। দেখেন আমি কিন্তু র প্রোনাউন্স করতেছি না, কারণ ই হচ্ছে আমাদের ভাওয়াল অ্যালফাবেট, এরপরে র সাউন্ড আসছে এবং ভাওয়াল সাউন্ডও সে thermal, এই জন্য কিন্তু আমি এটা আর প্রোনাউন্স করতেছি না, এটা হচ্ছে thermal, thermal। নেক্সট ওয়ান হচ্ছে মাউথ। মাউথ, মাউথ মুখ। পরে কি নিলাম সেটা হচ্ছে থ্রেট। থ্রেট, যাই হোক কাউকে থ্রেটেড দিয়েন না, থ্রেট। আমাদের পরের শব্দ, দুটো তুলে ফেলেছি, একটা তুলতে চেয়েছিলাম, যাই হোক গ্রোথ। গ্রোথ। নেক্সট ওয়ার্ড হচ্ছে টুথ এইক। আমি আসলে টুথ এটা উচ্চারণ করে ফেলেছি, একটু বড় উচ্চারণ করলাম শব্দটা, টুথ এইক। টুথ এইক মানে দাঁত ব্যথা, যেটাকে আমরা বলি বাংলায়, সেটা হচ্ছে টুথ এইক। নেক্সট ওয়ার্ড thick, ঘন যেটা, thick, thick। পরের শব্দে চলে যাচ্ছি, সেটা হচ্ছে খুবই কমন শব্দ, ব্যবহার করতেই হয়, সেটা হচ্ছে হেলথ। হেলথ, হেলথ বলেন না, হেলথ, হেলথ স্বাস্থ্য। দেন they, they। তো এটা কিন্তু দ সাউন্ড দিয়ে, এটা না, they, they। আমি একটু এক্সাজারেট করে প্রোনাউন্স করতেছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। নেক্সট ওয়ার্ড থিওলজি। থিওলজি, থিওলজি হচ্ছে ধর্মতত্ত্ব, এটার বাংলা, এটা একটু কঠিন শব্দ, আমরা নর্মালি এটা ব্যবহার করি না, আপনারা যারা জানতেন না এটার মিনিং সেটা তাদেরকে বলে দিলাম। ধর্মতত্ত্ব, এটার ইংরেজি হচ্ছে থিওলজি। আর নেক্সট ওয়ার্ড ইজ ব্রিথ। ব্রিথ নিঃশ্বাস নেওয়া, সেটা হচ্ছে ব্রিথ।
পরের শব্দ ফ্যানথা। ফ্যানথা, আপনি খেয়াল করে দেখতে পারবেন আমি যখন ফ্যান বলেছি নটা গিয়ে আমি শেষ করেছি একদম জিভের মাঝখানে। ফ্যানথা, ফ্যানথা, তখন উচ্চারণ করে আমার জন্য সহজ হয়েছে। ফ্যানথা। নেক্সট ওয়ার্ড ওথ। ওথ, এটার র সাউন্ডটা প্রোনাউন্স হবে না, কারণ ও সাউন্ডের পরে র সাউন্ড আসছে। এটা প্রোনাউন্সিং র সাউন্ডের একটা নিয়ম। ওথ, ওথ। পরে কি শব্দ আসলো? টেন্থ, টেন্থ। দেখা যাক পরে কি পাই। থট, থট। তো আমি যে ঠাং টিস্টারটা প্রথমে ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে I thought but the thought I thought wasn't the thought I thought। আমি বড়বারই যখন এটা প্রোনাউন্স করেছি আমি কিন্তু আমার উপরের পাটির দাঁত একদম জিভের মাঝখানে রেখেছি, এই জন্য এটার এক্সাক্ট প্রোনাউন্সিয়েশনটা এসছে বা অনেকটা এসছে। আমি ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্ট একদম যে খুব ভালো পারি জিনিসটা এরকম না, তবে আমি রুলস জানি, সেগুলো প্রোনাউন্স করার চেষ্টা করি। তাহলে এটার উচ্চারণ হবে thought, thought, I have a thought. Our next word is python, 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 python. পরের শব্দে যাব, সেটা হচ্ছে ইজা, ইজা। এটা লং প্রোনাউন্স হবে ইজা, ইজা। পরের শব্দ হচ্ছে টিথ, টুথ, এটার লাস্টেও থ সাউন্ড। টিথ, এটা লাস্টেও থ সাউন্ড, তবে টি এটা একটু লং হবে, ই সাউন্ডটা লং হবে, তারপরে থ সাউন্ড আসবে। টিথ। আর নেক্সট ওয়ার্ড ইজ খুবই কমন, খুবই কমন, সেটা হলো নাথিং, 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 নাথিং। পরে কি শব্দ দেখতে পাচ্ছি? ও, এটা সবার পরে বলি, একটু রিজার্ভে রাখলাম। পরের শব্দটা নিব এটা, দ্য, দ্য, দ্য অথবা দি, যেটাই প্রোনাউন্স করেন না কেন আপনাকে দ্য সাউন্ড প্রোনাউন্স করতে হবে। দ্য, দি। আমাদের পরের শব্দে যাব। পরের শব্দ এটা থিম্যাটিক, প্রথমেই থক সাউন্ড আছে। থিম্যাটিক, থিম্যাটিক। নেক্সট হচ্ছে ক্লথ, ক্লথ, জামা কাপড়, ক্লথ। দেন ফিফথ, 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 লাস্টে গিয়ে থ সাউন্ডটা প্রোনাউন্স হচ্ছে ফিফথ। আমাদের এখানে আর 3টা অবশিষ্ট আছে প্লাস একটা। নেক্সট ওয়ান হচ্ছে 30, 30, 30, 30। এখানে পরের শব্দ হচ্ছে থ্রাইভ, থ্রাইভ, থ্রাইভ। আমাদের বক্সের নেক্সট শব্দ এবং বক্স থেকে নেওয়া লাস্ট শব্দ হচ্ছে, এটা কি বলেন তো? আমরা অনেক সময় আমি শুনেছি, আমি নিজেও এক সময় প্রোনাউন্স করতাম লেন্থ, লেন্থ। এটা উচ্চারণ লেন্থ না, এটা উচ্চারণ হচ্ছে ল্যাংথ, ল্যাংথ। তো আমি সারা বছর বলি লেন্থ, সেটাকে যদি কেউ ল্যাংথ বলে আমি শুনে বুঝবো না, এটা খুবই স্বাভাবিক। তাই আপনাকে এটা জানতে হবে, এটা উচ্চারণ হচ্ছে ল্যাংথ, ল্যাংথ। যাই হোক, আমাদের লাস্ট শব্দ যেটা আমি রিজার্ভে রেখে দিয়েছিলাম সেটা হলো সাম, সাম। সো সাম আপ ফর মাই ভিডিও। এখনো পর্যন্ত যদি লাইক দিয়ে না থাকেন প্লিজ লাইক দেন ভিডিওতে। এটা হচ্ছে সাম, 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 ম পর্যন্ত এসে থেমে যাবে। ওয়াও, অ্যাট লাস্ট এই 50টা ওয়ার্ড এর উচ্চারণ আমরা শেষ করেছি। আপনি খেয়াল করলে দেখবেন প্রত্যেকটা ওয়ার্ড আমি 2-3 বার করে উচ্চারণ করার চেষ্টা করেছি। কেন? যাতে আপনি নিজে প্র্যাকটিস করতে পারেন আমার সাথে সাথে। আর আমি বলেছিলাম আপনাদের সাথে একটা স্ট্র্যাটেজি শেয়ার করব, যাতে আপনি খুব কম সময়ে ইংরেজি শুনে বুঝতে পারেন এবং নিজের প্রোনাউন্সিয়েশনে কিছুটা চেঞ্জ আনতে পারেন বা প্রোনাউন্সিয়েশন ফিচার শিখতে পারেন। সেটা কীভাবে? সেটা হলো আপনি আমার এই ভিডিওগুলো দেখবেন, যেহেতু আমি টার্গেট নিয়েছি 1000 ওয়ার্ড, কমন ওয়ার্ড প্রোনাউন্স করে শেয়ার করব আপনাদের সাথে এই ইউটিউব চ্যানেলে। আপনি কী করবেন? প্রত্যেকটা এপিসোড ধরে ধরে দেখবেন, এপিসোড 1, 2, 3, যে অংশে ওয়ার্ড প্রোনাউন্সিয়েশন শুরু হয়েছে ভিডিও, সেই অংশে গিয়ে আমি যেহেতু একটা ওয়ার্ড 2বার প্রোনাউন্স করেছি বা 3বার প্রোনাউন্স করেছি, আমার সাথে সাথে আপনি ততবার প্রোনাউন্স করবেন এবং খেয়াল করবেন কোন কোন জায়গায় আমি স্ট্রেস দিচ্ছি, কীভাবে প্রোনাউন্স করছি, সেভাবে প্রোনাউন্স করার। এবং এটা আপনি একদিনে 100 ওয়ার্ড প্রোনাউন্স করার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য খুবই ভালো হবে। এটা যেহেতু প্রথম এপিসোড, তো আজকে আপনার 100 ওয়ার্ড
প্র্যাকটিস করার কোনো সুযোগ নাই। আপনি আজকে 50 ওয়ার্ডই প্র্যাকটিস করবেন, নেক্সট ভিডিওতে হয়তো আরও 50 যোগ করবেন। এরকম করে প্রতিদিন আপনাকে এই ওয়ার্ডগুলো প্রোনাউন্স করে প্র্যাকটিস করতে হবে। আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওগুলো যেটা দেওয়ার আমি প্ল্যান করেছি 15 থেকে 20টা বা 25টা ভিডিও দেওয়ার প্ল্যান করেছি, এই ভিডিওগুলো আপনার জন্য খুব ভালো রিসোর্স হবে প্রোনাউন্সিয়েশন শেখার। আপনি অন্য কোনো চ্যানেলে এরকম ভিডিও পাবেন না যেখানে এরকম 1000 ওয়ার্ড এর প্রোনাউন্সিয়েশন শেয়ার করা আছে। তাই আমাকে সাপোর্ট করেন, আই মিন ইন্সপায়ার মি। আপনি অবশ্যই ভিডিও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন ভিডিওগুলো কাজে এসছে কিনা। তাহলে আমি